হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রেহানা আপনার মাঝে আবারও আছি আর একটা রান্না বাড়ার ভিডিও নিয়ে। ভালো আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো রান্না বাড়া শুরু করে দিছি। আজকে তোরা বুটোর ডাইল আর কি রান্না করবো, তো এখানে হইলো গিয়া ভিজাইয়া রাখছি আগে তাকে বুটোর ডাইল। তো একটু খসলাইয়া দইয়া নিয়ে আর বেশি ন আইছি। তো বুটোর ডাইল আমি আর কি আমার মতো করে বুনা করবো, অবশ্যই আপনার লগে শেয়ার করবো, অবশ্যই আপনারা দেখবা, দেখার শুরুতে একটা লাইক দিবা। আর ইনো হইল গিয়া একটা কড়াইয়ের মাঝে আর কি ডাইল দইয়া একটু সিদ্ধ বয়াই দেব। বুটোর ডাইল একটু সিদ্ধ করিয়া মানে পারফেক্ট সিদ্ধ হইলে আরও বেশি ভালো হয়, তো একটু একটা গন্ধ থাকে আর কি, একটা দূর হইলে ভালো লাগে। ডাইল রান্না করার লাগি ইনো আমি হইল গিয়া পেঁয়াজ একটা বড় সাইজের আর কি পেঁয়াজ বারিক করে কাটিয়া নিছি, আর ইনো কিছু রসুন ফালি করিয়া নিছি আর কি, গ্র্যান্ড করছিয়া নিছি আর কি, ছোটো একটু বড় করিয়া আর কি, বড় সাইজ করিয়া। ইনো হইল কি ডাইল ফুটিয়া উঠি গেছে, আপনারা দেখকা। ডাইল রান্না করার লাগে উপকরণ ইনো রাখছি মরিচ, হলুদ, ধনিয়া গুঁড়া, এমনকি পরিমাণ মতো লবণ। তো এখন হইল গিয়া সিদ্ধ আমি ওয়েটিংও আছি সিদ্ধ আর লাগি। এখানে হইল গিয়া রান্না আমি এখন বয়াই দিছি, প্রায় সিদ্ধ হয়ে গেছে। এটা আর আমি শ্যুট করতাম পারছি না, সরি। তো মাঝে মাঝে কিছু কিছু যে মানে বিষয় হইলে শ্যুট করা যায় না, হ্যাঁ সরি আমি আর কি। তাইনে হইল গিয়ে আমি সরিষার তেল দিছি আর রসুন দিয়ে এখন নাড়াই চাড়াইয়া নিয়ার। আর নিরামিষ আর কি, মাছ মাংস ছাড়া খেলে আমি রান্না করি বুটোর ডাইল আর কি বুনা করব। তো অবশ্যই আপনারা দেখকা, ভালো লাগবো। তো রসুন একটু ব্রাউন কালার করিয়া নেওয়ার পর পেঁয়াজ দিলাইছি, আমি একটা পেঁয়াজ কাটিয়ে রাখছিলাম, তো পেঁয়াজ দিলাইছি। তো পেঁয়াজ একটু বেশি করিয়া আর কি একদম বাজিয়া নিয়ে আর একটু পানিও দিছি। তারপর এখন আমি সব মশলা রাখা যে আছে উপকরণ ওগুলো আমি দিলাইছি, দিয়া কিছু সময় নাড়িয়া সারিয়া নিয়ে আর আপনারা অবশ্যই দেখতে পারা আমি খুব শর্টকাটে আর কি রান্না করিলাই, আর টাইমও কম আর দিন ভিডিও শ্যুট ওরকমও করছি। তো গাইজ এখানে হইল গিয়ে আমার একটু ফুটিয়া ওঠা শেষে বুটোর ডাইলটা আমি দেখাই পারফেক্ট, আমি ওই দেখো কীরকম সিদ্ধ করছি। ওলা সিদ্ধ হয়ে গেলে গিয়া গন্ধটাও যায় গিয়া, আর সিদ্ধ হয়ে গেলে গিয়া ভালো লাগে। তো এখন আমি ডাইল দিয়া নাড়িয়া সারিয়া নিয়ার তো কিছু বেশি সময় লাগতো না, কারণ মশলা তো আগে আমি কাঁচা ভাবটা দূর করিয়া আর ডাইল তো আর সিদ্ধ হয়ে গেছে প্রায়। তো ইনই দেখো বুটোর ডাইল আমার একটু আধা ভাঙ্গা রান্না শেষ, একদম ফুটিয়ে উঠে গেছে। তো এখন হইল গিয়া আমি ভিডিও একদম শর্টকাট করিলাই, মই এখন হইল গিয়া আমি ঘর গুছাইতাম আইসি রুমও রান্না বাড়া শেষ করিয়া আর কি। রান্না বাড়া তো কিছু আসিল আর শেষ হয়ে গেছে প্রায়। তো ইনো হইল গিয়ে আমি ঘরখানে একটু গুছাইলাই, মুছামুছির কাজ করবো। বালা তাহকা, সুস্থ তাহকা, সঙ্গে তাহকা। আল্লাহ হাফিজ, টাটা, বাই।